আছে যে বৃক্ষ তোমার কিসে পরিচয়, সেটার জন্য কিন্তু মানে তখন বৃক্ষ বলে যে আমার ফলে পরিচয়, তাই তো? সেটাই হচ্ছে কথা। কালকে যেভাবে তর্ক করছিল, এই তর্কটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। আচ্ছা তোমরাই বলো, একটা কথা বলো, আজকে না হয় বাবলিদিকে পেয়ে এই ধরনের কথাগুলো বলতে পারছে, এবং বাবলিদিকে যে পাগল প্রমাণিত করতে চাইছিল কথার ভঙ্গিমাতে, কাজের ভঙ্গিমাতে, যে করে হোক বাবলিদিকে পাগল করতে চাইছিল। অনেকে লিখেছে ওখানে যে ঘাবড়িয়ে যাচ্ছেন, আপনি ঘাবড়িয়ে যাচ্ছেন। ঘাবড়ানো না, ভদ্রতা। সেখানে ভদ্রতা, যেই মানুষটা কথা বলছে কিছুতেই শুনতে রাজি নয় তাকে বলতে দিতে হয়, সেখানে গিয়ে তাকে চুপ করে যেতে হয়, কেননা সেটাই হচ্ছে আসল ভদ্রতা। যখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি এত তর্ক করছে, এত পরিমাণে তর্ক করছে, তখন ওর কথাটাই শোনা যাক, তাই না? একটা কুত্তা কতক্ষণ ঘ্যাও ঘ্যাও করতে পারে, কতক্ষণ? তোমরাই বলো। যার কি আর বলবো, যাই হোক ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। আর সত্যি কুত্তার কাজই হচ্ছে ভকনা, আর বুদ্ধিমানের কাজ হচ্ছে এড়িয়ে জানা। আর বুদ্ধিমানের কাজ হচ্ছে যেখানে যেটা করতে হবে সেটাই করতে হবে, সে যেমন করেই হোক না কেন, তাই না? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে শিবরাত্রি, সবাইকে শিবরাত্রি, শুভ শিবরাত্রি, এবং সবাইকে ভালোবাসা। এবং দেখলাম পাঠার একটা ভিডিও ছেড়েছে, সেই জায়গায় দেখলাম যে ও নাকি কোন থানায় উকিল, জজ, ব্যারিস্টার, কোন মানবিকতা সেই কমিশনের কাছে গেছে, এবং অনেক বড় বড় ব্যক্তি, অনেক বড় মাপের বড় ব্যক্তিগুলো মানে তার হয়ে কথা বলতে চেয়েছে, এবং তার হয়ে অনেক মানে হেল্পকে সম্মান করতে জানে না সেই মানুষগুলো আবার হচ্ছে বড় বড় ডায়লগ মেরে বেড়ায়, তারা আবার উকিল, জজ, ব্যারিস্টারের কাছে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, এমনকি আরো অনেক জায়গায় দৌড়ে দৌড়ে বেড়াতে হচ্ছে। তাকে না তো এই পাঠাকে, হ্যাঁ, যে দোষ করে সেই কিন্তু আগে যায়, ঠিক আছে? যে দোষ করে সেই কিন্তু এইসব জায়গায় আগে যায়। প্রথমেই দেখলে যে একজন প্রথমে ফার্স্ট টাইম একজনকে মানে কল করেছিল বাবলি দিদি ভাইকে, কিন্তু তখন সে একতরফায় কথা বলেছিল, ও কিন্তু সে ভালো করে জানতো না, সেটা নিজেও প্রকাশ করেছে। কালকের হচ্ছে ইয়েতে লাইভে কিন্তু লাস্টের দিকে সে বলেছিল যে দিদি আপনার সত্যি আমার এতটা ধারণা ছিল না যে এই মানুষটা যে এইরকম, সত্যি ধারণা ছিল না, আপনাকে যেভাবে অসম্মান করছিল, এবং আপনি যে মানে ঠাঁই হয়ে বসে আপনি যে জিনিসটাকে ম্যানেজ করেছেন, সত্যি কথা বলতে আপনার মানে একটা মানে কি বলবো, আমরা আছি সবসময় আপনার পাশে। সেও কিন্তু একটা জায়গায় কাজ করে, ঠিক আছে? সেও কিন্তু একটা বড় একটা চেয়ারে বসলে তাকে সম্মান করতে হবে। আরে যেই হোক না কেন, যে নিজের মায়ের সম্মান করতে পারে না, যে নিজের মাকে ছাড়ো হাঁটো, যার বাড়িতে দুটো বউ, দুটো বউয়েরই ফ্যামিলি খারাপ হয়, দুটো বউয়েরই মা চরিত্রহীন, দুটো বউয়েরই চরিত্র খারাপ। হ্যাঁ, চরিত্র তো খারাপ, কিন্তু এরা দুটাই কিন্তু বদমাস, ঠিক আছে? এরা দুটোই একটাই জিনিস ভুল করেছে, এই দুটো বউ মানে এই ঝিমি আর এই যে হচ্ছে ইয়ে বলে না প্রজেক্ট ওয়ালি, এই ডাইনি রক্ষিতা, ঠিক আছে? আজকে সংসার কিসের জন্য হবে? সংসারটা কি করে হবে? সংসারের মূল মাথায় যদি শয়তান হয় তাহলে সংসার কি করে হয়? ওর একটা টার্গেট ছিল যে এই ঝিমিকে, কেননা ঝিমিকে একবার যদি বলে শোনাই, ব্যাস কাল্লা ফতে, ঠিক আছে? সেটা তো দিদিভাই কালকে প্রমাণ পেয়ে গেলে যে একবার যদি বললো যে শোনাই, তাহলে দেখা করতে চলে যাবে, দেখা করতে চলে যাচ্ছে। তার কেস কিন্তু ইসে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে, দেখা করতে যাচ্ছে, তার উপরে ফিলিংস যাচ্ছে। একটা সাধারণ কথা যে একটা মানুষের উপরে ফিলিংস জাগে কখন, তার ভালোবাসাটা তার মানে এখনো পর্যন্ত শেষ হয়নি, সেই জন্যই না তখন মানুষে কেস করতে যায়, তাই তো? যখন দেখে যে আমার এই ভালোবাসাটা এখনো পর্যন্ত শেষ হয়নি, তখনই কিন্তু ভালোবাসাটার জন্য কেউ ওইসব কেস ফেস করতে যায় না। কেস করে কখন? যখন দেখে যে না, ও তো আমাকে ভালোবাসছে, কিন্তু ওর মাথা অন্যজনা দেখাচ্ছে, সেটা তো হয় না। ও দেখছে যে ওকে ইউজ করে, ওকে হচ্ছে টার্গেট করে, ওকে বিয়ে করার কারণটা কি ছিল সব কিছু বলে কয়েও তারপরেও কি জানি দীর্ঘ বিশ্বাস, এই ইসের ঝিমির দীর্ঘ বিশ্বাস যে না আমার ইয়ে কখনোই মানে আমার সোনায় কখনোই ভুল করতে পারে না। কিন্তু দিদি একটা জিনিসের সাবধান আমরা সবাই করব, আমি অর্পিতাদির ভিডিওটাও দেখেছি, আমরা একটা সাবধান করব হচ্ছে এ আপনার ভয়ে কিংবা চাপে পড়ে হচ্ছে এই কথাটা না বলে দেয় যে আজকে বাবলিদি আপনি দায়ী, আপনার ভয়ে আমি পাল্টি খেয়ে গেছি, এইটা যেন না হয়। কিন্তু এইটা যদি হয়ে যায় তাহলে অন্যরকম কেস হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে সাবধান দিদি ভাই, কেননা ও এক মুহূর্তের জন্য চেঞ্জ হয়ে যায়, এক মুহূর্তের জন্য। যদি একবার সোনাই বলে ডাকে, যদি একবার ও সোনাই বলে ডাকে, সোনাই, ব্যাস পুরো কলকাঠি নড়ে গেল, ওর কলকাঠি নড়ে গেল। রাধিকা, কৃষ্ণ যখন বাঁশি বাজাতো, রাধিকা তখন বুঝতে পারতো আরে আমার কানা চলে এসছে, তো সেই কদমতলায় আমার কানা চলে এসছে, আমাকে যেতেই হবে, যে করেই হোক না কেন। সেই রকম, একদম সেই রকমই যদি পাঠা একবার বলে সোনাই, ব্যাস
ওর পুরো কলকাঠিটা নড়ে যাবে, বুঝতে পারলেন? ওর কোনো হচ্ছে তারপরে ওর কোনো ইয়ে থাকে না, নিজের ভেতরে কোনো কাজ করে না, নার্ভগুলো কাজ করে না, ব্রেনে কাজ করে না, কোনো কিছুতেই কাজ করে না। না হলে একটা কেস, একটা না দুটো কেস চলছে, দুটো কেস চলার পরেও তার কিন্তু একটাই জিনিসই হয়েছে, তার সঙ্গে দেখা করতে গেছে 20 তারিখে না 21 তারিখে দেখা করতে চলে গেছে। বাহ, খুব সুন্দর। মানে বাবিদিও অবাক হয়ে গেছে যে কেস চলছে তোমাদের আর দেখা করতে চলে যাচ্ছ। হ্যাঁ দিদি ভাই, ও ওটাই করে। ও ওটাই করে। আর ওটার জন্য যখনই কেউ বাধা দিতে যাবে কিংবা কেউ কিছু বলবে, কেউ কিছু জ্ঞান দেবে, তখনই কিন্তু ও জানে না যে চোর আসে সিংকেতে, মানে চোর কিন্তু আসে চুরি করতে তার কোনো শর্ত থাকে। আর আগের দিন যখন আমার চোর আগে আমার বাড়িটা ঢু মেরে দেখে গেছে আর আমার জানে যে আমার উইক পয়েন্টটা কোথায় আর আমার কি পয়েন্টটা কোথায়, তখন কিন্তু সে চোরে কিন্তু আমার সেই উইক পয়েন্টটাই কিন্তু বারবার আঘাত করতে চাইবে। ঠিক আছে? সেই চোর চিন্ত কেটে চুরি করে নিয়ে চলে যাবে। তো একটাই কথা হচ্ছে যে ঝিমিকে কি করে পাগলামি করা যায়, এবং এইটা কিন্তু পাঠা করতে পারে। এইটা কিন্তু পাঠা, ওর কিন্তু খুব মানে নলেজ এইসব বিষয়ে, খুব নলেজ। হ্যাঁ, এমন নলেজ না, একটা মুহূর্তের মধ্যে মেয়েটাকে চেঞ্জ করে দেয়। আর এটা কিন্তু চাল খাটায়, ও নিজের কন্টেন্টের জন্য চালটা খাটায়, এবং নিজের হচ্ছে ওই কেস উইডো করার জন্য কিন্তু আমরা বারবার করে বলেছি, বারবার করে হাল্লা মাচিয়েছি। আমাদের এইটাই আমরা স্পটে নেমে, যেমনি দিদিভাই বললো, সবাই কিন্তু স্পটে নেমে খেলা করতে পারে না। ঠিক আছে? স্পটে নেমে খেলা করতে গেলে নিজেকেও শক্তপোক্ত হতে হবে। মানে শক্তপোক্ত না, অনেক দিক থেকে, অনেক দিক থেকে শক্তপোক্ত আছি, কিন্তু অনেক দিক থেকে সব দিক থেকে শক্তপোক্ত হতে হবে, এবং নিচের একটা জায়গা কিন্তু গঠন করতে হবে, তবেই গা গিয়ে কিন্তু স্পটে নামা যায়। যেমনি দিদিভাই আপনি হয়েছেন। ঠিক আছে? সবাই পারে না। তো যাই হোক, এইটা কিন্তু মাথায় রাখবেন, ও না এরকম একদম চেঞ্জ। হ্যাঁ, একদম পুরো ওই জাদু টোনা দেখায় না, জাদু দেখায় যে তুড়ি মারবে আর হচ্ছে সাপের ফনা ফস করে না করে নিচে নেমে যাবে, এরকম ভাবে, মানে সেই সিরিয়ালে সিনেমাতে যেটা দেখায়। হ্যাঁ, জাদু টোনা করছে, তুড়ি মারছে চলে আসছে, তুড়ি মারছে বন্ধ হয়ে যাচ্ছে, তুড়ি মারবে চলে যাবে, এটাই করবে। ওর কিন্তু এইরকম স্বভাব। তো আমরা বলবো এই ছেলে কিন্তু বহুত চালাক। যেমনিভাবে আপনাকে টার্গেট করে বাজে কথা বলে বাজে মন্তব্য করে আপনাকে যেভাবে হেনস্থা করছিল না, সেম সবাইকে এরকম করে হেনস্থা করে। আর তার পিছনে কিছু মানুষ আছে, যে মানুষগুলো সত্যি তাদের ব্যাকগ্রাউন্ডটা যদি জানা যায় না, মানে কি আর বলবো, সব নোংরা। ঠিক আছে? তার নোংরা। তারা রাগের জ্বালায় কিন্তু সব কিছু করতে পারে, রাগের জ্বালায় পাল্টি খেতে পারে, রাগের জ্বালায় টাকা পয়সা যদি আপনি দেন সব কিছু। ও বলছে না, সবাই আপনাকে বলছে না আপনি টাকা খাচ্ছেন, আপনি 1 কাপ কফি জোর অনেক, আপনাকে বলছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে এই কথাগুলো বলছে না, ওদের ভিউয়ার্সটা, কেন ওরা শিখানো পড়ানো দেখলেন, আপনার কলে নিল কাকে দেখলেন, সেই তাদের সঙ্গেও কিন্তু একদিন দ্বন্দ্ব যাচ্ছিল। এবং বললাম না, একটাই দোষ, যে কেউ চলে গেলে আবার যদি কেউ আসে তার সঙ্গে এরা বিশালভাবে ঘনিষ্ঠ হয়ে যায়। এরা ঘনিষ্ঠটা মানে কি বলবো, বহুত নোংরা। বহুত নোংরা। যেমনি পাঠাও নোংরা, পাঠা কিন্তু সহজে মানে কাউকে দেখায় না, যদিও কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয় সেটা কিন্তু প্রকাশ্যে আনে না। সেম যেন ওর পাড়ার যে বাসিন্দা আছে সেও কিন্তু তাই করে। ওই যে ওর এক্স বউ, ঠিক আছে, এক্স বউ কিন্তু ওটাই করে, যে ওর কিন্তু কেউ হচ্ছে কিছু জানতে পারবে না, অথচ আবার সবাই জানতে পারবে। হ্যাঁ, কারণ না কারণ মাধ্যমে কিন্তু জেনে যায়। অ্যাকচুয়ালি এগুলো তো ঢাকা চাপা জিনিস নয়, কাউকে ভালোবাসছে, ওই একজন দেখে নিল, ওই একজন দেখে নিল, মানুষ তো চেনে, একটা ফেস ভ্যালু তো আছে তাদের। তো সেই জন্য সবাই কিন্তু জেনে যায়, দেখে নেয়, ওই জন্য এরা লুকিয়ে কোনো কিছু করতে পারে না, এদের সব কিছু এখানে প্রকাশ হয়ে যায়। ঠিক আছে? আর পাঠা কিন্তু একদম চা খাবে ভার ফেলে দেবে, বিশাল চালাক। ঠিক আছে? তো কথা হচ্ছে যে ঝিমির থেকে আমি বলবো সাবধান, কেননা ও এখনই যদি শোনাই বলে পুরো মিটে যাবে। পুরো মানে খেল উল্টো হয়ে যাবে। আবার পরবর্তীকালে বলবে হয়তো যে আমার বাবলিদির জন্য আমার সংসারটা ভেঙে গেল, আমার আর সংসার করা হলো না। এগুলো বলে অনেকে। অনেকেই বলে এরকম, আমার আর সংসার করা হলো না, কিন্তু সেই সংসারে যে বালি আছে কিছুই নেই। হ্যাঁ, অনেক তদন্ত করার দরকার। ওদের পাড়ার মানুষরাও ক্ষিপ্ত হয়ে যায়। একদিন ওই যে বাড়ির ভেতরে ঘরের মধ্যে একটা এক্স বউকে ঘরের মধ্যে রেখেও ও কিন্তু অনেক কথা বলেছে, অনেক কথা, যেগুলো আমরা ধরে ফেলেছি এবং সেইগুলো আমরা ভিডিও করেছিলাম বলে আমাদেরকে স্ট্রাইক মারা হয়েছে। আমাদেরকে যখন আমরা হচ্ছে এই জিনিসগুলো প্রমাণ দিতে যাই না, তখন আমাদেরকে স্ট্রাইক মারা হয় চ্যানেলটাকে উড়ানোর জন্য। আবার কাউকে মুখ বন্ধ করা হয়, যে স্ট্রাইক মেরে মুখ বন্ধ করে দিবে, এবং তোলার জন্য কিছু শর্ত রাখে, যে তুমি এই শর্ত রাখো, তুমি ওই শর্ত রাখো, এইগুলো করে। কিন্তু খুব সাবধান। আর কিছু ওই পতিতারা আছে, মানে পতিতা আবার হচ্ছে মানে লেসবো টাইপের মালগুলো আছে, সব কিন্তু ওর সাপোর্টে। ঠিক আছে? এবং নোংরা। ঠিক আছে? নোংরা যতগুলো আছে কিন্তু নোংরা, একটা সব প্রস্টিটিউট, মানে বারে ফারে ডান্স করে নোংরা। তারপরে আরো সব আছে, যতগুলো আছে না বিশাল নোংরা, মানে একটা দুটো তিনটে চারটে করে বিয়াওয়ালা, এবং ওই যে আপনার সঙ্গে কথা বলছিল আরো দুটো ব্যক্তি, এরাও কিন্তু তাই নোংরা। ঠিক আছে? এই যে বিস্কুট, সেও কথা বলছিল, সেও কিন্তু নোংরা। তার বাড়িতে উনি দেখান যে আমার বাড়িতে আমার হচ্ছে আমার মা হরিভক্ত, অথচ উনার ও আবার এক্স বউ, মানে পাঠার এক্সকে নিয়ে লটর পটর এবং চুমাচাটি নোংরামি করতে খুবই ভালো পারে। ঠিক আছে? নোংরামি করতে কিন্তু খুব ভালো পারে, এটা ওর স্বভাব। ঠিক আছে? এটা ওর স্বভাব কিন্তু। আর বলবো দিদিভাই সাবধান, কেননা এইগুলো
এইগুলো কিন্তু খুবই মারাত্মক। যার জন্য লড়ছেন বলে না, যার জন্য করছি চুরি সেই বলে চোর, এটা না হয়ে যায়। এটা এটা কিন্তু মানে মারাত্মক, আমাদেরকেও কিন্তু ফেস করতে হয়েছে। যেহেতু আমরা ফেস করেছি, আমরা বিশ্বাসে মিলাই বস্তু দরকে বহু দূর, বিশ্বাস আর করতে পারি না কাউকে, ঠিক আছে? কেননা এই বিশ্বাস করবো না, এই ওই সোনায় বলবে, আর সেই সোনায়ের ঘরে চলে যাবে, আর তখন আমাদেরকে বলবে। দেখলেন একটা কেস উইডো করানোর জন্য সবাই মিলে চক্রান্ত করে মেয়েটার ব্রেনটা খাচ্ছিল, ঠিক আছে? আর ও তো জানি যে কোনটা ওর উইক পয়েন্ট, সেই জন্য। তো চলো, হয়তো কিছু কথা বাকি থেকে গেল, যেগুলো বলার দরকার ছিল হয়তো বলতে পারলাম না, অবশ্যই বলবো। ক্যামেরা খুলবো আর বলবো, আবার রেখে দেবো, নাহলে না ভুলে যাচ্ছি। এত দিমাগে ওই চলছে না। মানে কালকে যখন ওই লাইভগুলো দেখছিলাম, সত্যি মাথার ভিতরে একটাই ঘুরছে যে যদি আজকে জজের সামনে বলে যে আপনি বলুন, আপনার ভাইয়ের বউ, আপনার দিদির শালা, আপনার মায়ের ভাই, আপনার তখন কি কথা বলতে পারবে? এটাই করে, এতটাই সাহস দেখায় নিজেকে, এতটাই সাহস দেখায়, এমনকি ওর মামার সাহসটা দেখায়, ঠিক আছে? যেই মামা 2 নম্বরই ব্যবসা করে, যেটা বলছিল যিনি, ঠিক আছে? 2 নম্বরই ব্যবসার জিনিসগুলো যখন জেনে যায় তখন কিন্তু ওকে ইগনোর করতে থাকে। আর একটা কথা হচ্ছে, ওর প্রথম বউয়ের জন্য ওর এই বউটাকে মানে বিয়ে করে এবং স্বীকৃতি দেয়। না হলে একটা জিনিস, ও কিন্তু একটা গল্প বলেছিল যে আমি যখন ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তখন কিন্তু ও বলছে চেপে ধর, আমাকে চেপে ধর, তাহলে ও একটু জেলাসি হবে। কিসের জন্য? ওর বউ ও বিয়ে করেছে, আর আরেকজন জেলাসি হবে তার জন্য চেপে ধরতে হবে? এটা কোনো মানে হয় কি? কোনোদিনই না। আমরা চাইবো এর ভালো বিচার হোক, সুবিচার হোক। এতদিন যা হয়ে গেছে, মেয়েটাকে শুধু ইউজ করেছে, আর মেয়েটা নিজের থেকে ইউজ হয়ে যায়, ঠিক আছে? কিছু কিছু জিনিসগুলো কিন্তু রিমির প্রচণ্ড খারাপ, ঠিক আছে? প্রচণ্ড খারাপ। ওই যে টুক করে একবার যদি বলে যে সোনাই, চলে যাবে। একবার যদি বলে যে, একবার যদি ডাকে সোনাই বলে চলে যাবে, আবার একবার যদি বলে তুমি আমার সব, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার ধন, সবকিছু তুমি, এইটা যদি বলে তাহলেই পটে যাবে। অ্যাকচুয়ালি কি বলেন তো, ওদের বাড়িতে ঝড়কা লাগাচ্ছিল এই হারামজাদা। হারামজাদা পাঠাটা বিশাল চালাক। ও রীতিমতো ফোন করে করে ওকে পাগলামি করাতো এবং বাড়িতে অশান্তি করাতো। আচ্ছা বলুন, আমার কাছে কথা হচ্ছে, আমাকে যে ওর সঙ্গেই থাকতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে? এখনকার মানুষরা সবাই কিন্তু অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই মেয়েটাকে বারবার করে ওই পাঠা ইউজ করার জন্য বারবার করে ও কিন্তু নিজের চাল খাটায়। আর ওর মাও খুব চালাক, আর নিজের ওই বউটা থাকতে ওকে ডিভোর্সও দিল না, ওর কিচ্ছু করলো না, অথচ ওর প্রথম বউকে নিয়ে এসে তার ঘরের মধ্যে সহবাস, লিভিং ফিভিং সব কিছু। তাহলে এবার কার না হিংসা হবে? একদিন মানে কাকিমা ইয়ার্কি মেরে বলছে রিমি বাড়ি থেকে চলে গেছে, ও শ্বশুর বাড়ি যাবে বলছিল তাই চলে গেছে। মানে এই যে একটা কথা বলেছিল, তার জন্য কিন্তু ওরা খুন্তি নিয়ে মানে হাতে খুন্তি নিয়ে বলছে আয় তোর চুলের মুঠি ধরে পার করে ফেলবো। এটা কার সাহস হয়? কার সাহস হয় যে কিনা লিগ্যাল বউ যাচ্ছে নিজের বাড়িতে, তারপরে এক্স বউ ঘরের মধ্যে ঢুকে এই কথা বলছিল? সাহস হয় কি? হয় না। তাহলে বুঝতে পারছেন তো, সব আরো কলকাঠি নড়াচ্ছে পেছন থেকে। যে প্রস্টিটিউটগুলো আছে সবগুলো একই ধরনের, প্রস্টিটিউটগুলো একদম ওই যে বললাম না যে চেন বাই চেন। আমাদেরকে দেখেছেন কল করে আপনার সঙ্গে কোনো ডিস্টার্ব করতে, কল করে যে এই তুই এখানে কেন, তুই ওইখানে কেন? না ভাই, থার্ড পার্সনই থাকতে চায়, দরকার নেই। এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছি, কন্ট্রোভার্সি করি, ঠিক আছে? আমরা থার্ড পার্সনই থাকতে চাই। দরকার নেই কারোর হচ্ছে ভেতরে মানে সিনটা ভেঙে ঘরে ঢুকার, কোনো দরকার নেই, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা। আমরা এখানে কন্ট্রোভার্সি করতেছি, নিজের ঘরে নিজের মোবাইলে নিজের নেট খরচা করে ভিডিও বানায়, আর কন্টেন্ট দিলে সবাই নেবে। কন্টেন্ট যদি কেউ দেয় না, সবাই নেবে। আর এই পাঠার হচ্ছে গুণকীর্তন, যে কত মিথ্যা কথা বলে, সেগুলো মিথ্যা কথাগুলো আমরা তুলে ধরি, ঠিক আছে? মানে কেউ তুলে ধরে হচ্ছে এমনি পাবলিক প্লেসে, আমরা এখানে মোবাইলের দ্বারা তুলে ধরি। সেই জন্য কিন্তু তাকেও কিন্তু হেনস্থা হতে হয়, এবং সেও কিন্তু না পেরে কমেন্ট বক্স শুদ্ধ আপ করে, এমনকি পাড়ার লোকে ওকে কমেন্ট করে যায়, আরে তোর ঘরেই তোর হচ্ছে বউ নিয়ে বসে আছিস আর লোককে শোনাচ্ছিস যে বউ আমার নাই, বউয়ের সঙ্গে কোনো কথা নাই, বউয়ের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নাই। এই কথাগুলোও হয় ম্যাডাম, ঠিক আছে? অনেক কিছু ব্যাপার আছে। দেখলেন তো আপনার সঙ্গে কেমন করে ভদ্রতা দেখাচ্ছিল? ওর এরকম ভদ্রতাই, বিশাল ভদ্র ব্যক্তি ও, হ্যাঁ, অতি শিক্ষিত, মানে শিক্ষিত বলবো কি, বিশাল এডুকেটেড ও একটা এডুকেটেড। আর যারা ফোন করেছিল আপনাকে তারাও এডুকেটেড, বিশাল বড় বড় মাপের ব্যক্তি তারা, হ্যাঁ। সেই জন্য এইসব করে। প্রথমে ঝিমির ঘাড়ের ওপরে হাত দিয়ে চ্যানেল দাঁড় করাবে, তারপর যখন হচ্ছে দেখবে যে একটা সেকেন্ড পার্সন যাকে ধরে তার চ্যানেলটাকে দাঁড় করানো যায়, এটাই করে, মানে পুঁতে তেল মারার মতো। এটা কিন্তু ভালো পারে অনেকেই, এই পুঁতে তেল মেরে কিন্তু বিশাল জায়গায় পৌঁছে যায়। যেমনি হচ্ছে পতিতা এরকম করে, যে কিনা বলছিল না আপনার চেম্বারে যাবে, আপনি তো আমার বাড়ির কাছে। উনি তো ওনার তো মানে ব্যাকগ্রাউন্ডে ছি 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 ছাড়াই নাই। ওর আবার টাকা চোর, হ্যাঁ, ও আবার গুরুক টুরুক খুলে টাকা নেই। তো ও থেকে চোরটা ওই কুবোদার বউটা, ও আবার সেই বউ। তো ও অনেক কিছু মানে নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে।
লোকের কাছে গ্রুপ খুলে টাকা নেওয়া, মানে ওই নাম ভাঙিয়ে, এবং ওই একটা বড় চ্যানেলের তার ছেলে আছে, বাচ্চা ছেলে, তার নাম ভাঙিয়ে টাকা ইনকাম করা, এটা ওর কাজ। ঠিক আছে, আরও সব আছে প্রস্টিটিউটগুলো কালকে সব বসে পড়েছিল এবং অনেক অনেক কথা বলতে বসে পড়েছিল। আরে এখানে সবাই সবার মান সম্মান, বাবা মা সন্তান সব বিক্রি করে দিয়েছে। এমনকি আমার স্বামীকে আমি বালিশ চাপা দিয়ে মেরেছি বলতে পারেন। আমার অনেকগুলো কেস রয়েছে এই ইউটিউবে, অনেকগুলো সিক্রেট কেস রয়েছে যেগুলো মানে শুনলে অবাক হয়ে যাবেন। এইগুলো কিন্তু কোনোদিনই হচ্ছে সফল পাবে না, এর কোনো ইয়ে হয় না। তো এইগুলো সেটাই হচ্ছে কথা, মানে এখানে অনেক কিছু হয়ে যায়। বলছি না সেই প্রস্টিটিউটগুলো সত্যি কথা বলতে। আবার ওরাই বলে আমি ভাই আর এর মধ্যে নেই, আমি ভাই আর এর মধ্যে নেই, যখন তার ঠিকানা বেরিয়ে যেত, তার হচ্ছে সব কিছু বেরিয়ে যেত। হ্যাঁ, আবার তাদের সঙ্গে হাত মিলিয়ে চলো কাঁধে কাঁধ দিয়ে চলি, 3% আছি, থাকবো সারা জীবন, এবং আমরা ব্যাক সাইড থেকেই আমরা মানুষদেরকে উপকার করব, যেভাবেই হোক না কেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কাছে যেটা মনে হয়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।